ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম একটি রিকোয়ারমেন্টস হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। কারণ দেখেন, এই ব্যাংক স্টেটমেন্টটা যদি কোনো কারণে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, সমস্যা বলতে অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আমরা ভিজিট ভিসার ক্ষেত্রে অনেক এজেন্সি দেখবেন যে ভাই আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সির না থাকলেও আমরা সেটা সাপোর্ট দেব। তো সাপোর্ট দেব বলতে আপনার জন্য তারা প্রসেসিং করতেছে এবং আপনার ব্যাংক সলভেন্সি নেই, মানে আপনার ব্যাংকে 20 লাখ 30 লাখ টাকা দেখাতে হচ্ছে। এটা কিভাবে দেখাবে? এটা এজেন্সি সাপোর্ট দিবে। এজেন্সি আপনার নামে অ্যাকাউন্ট খুলে আপনার নামে টাকা রাখবে, সম্পূর্ণ সার্টিফিকেটগুলো সম্পূর্ণ সবকিছু আপনার নামে হবে। তারা এটা কিভাবে করবে? মূলত এইভাবে কিন্তু আমাদের দেশে কাজগুলো হচ্ছে, বা ভিজিট ভিসা নিয়ে যারা প্রসেসিং করতেছে তারা কিন্তু এইভাবেই করতেছে। এখন এই ব্যাংক স্টেটমেন্ট যদি আপনি আপনার অরিজিনাল যে ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা যদি আপনি জমা দিতে চান, এটা আপনি জমা দিতে পারবেন। তবে এই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মধ্যে আপনার যদি কোনো লোন থাকে, যদি কোনো আপনার এই যে কেউ আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, বা আপনার কোনো কোম্পানির কাছ থেকে আপনি লোন নিচ্ছেন, বিভিন্নভাবে যেই ব্যাংকের মাধ্যমে যে কাজগুলো আমরা করে থাকি সেগুলো প্রতি মাসে মাসে, যেমন ধরেন আপনার ব্যাংকে একটি এফডিআর আছে বা ডিপিএস আছে, এই ধরনের যেই ব্যাংকের যেই সিস্টেমগুলা, এগুলোর ক্ষেত্রে কোনো একটা ডিপিএস এফডিআর বলেন, কোনো একটা মাসে বা 2-3 মাস 3 মাস 4 মাস 6 মাস আপনার এই যে ডেটগুলো মিসিং হয়েছে, আপনার ব্যাংকে টাকা নাই, আপনার ব্যাংকে অর্থ ছিল না, এগুলো আবার কিন্তু স্টেটমেন্টের মাঝে, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মাঝে সুন্দরভাবে কিন্তু চলে আসতেছে। এবং আপনি যখন সার্টিফিকেটটা বের করবেন, আপনি কত তারিখে আপনি এই যে আপনার টাকাগুলো আপনি পরিশোধ করেননি, সেই হিসাবে কিন্তু একটা রেকর্ড রয়ে গেছে। আর এই রেকর্ডটা যখন এম্বাসির কাছে আপনি পেশ করবেন, আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি যখন এম্বাসি বরাবর আপনার ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন, তখন তারা যখন ভেরিফাই করবে, তখন আপনার এই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মধ্যে আপনি যে টাকা পরিশোধ করেননি এবং আপনার কয়েকটা দাগে কিন্তু আপনার টাকা পরিশোধ করেননি, তার রেকর্ড কিন্তু সুন্দরভাবে ব্যাংকের মধ্যে রয়ে গেছে বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটের মধ্যে রয়ে গেছে। এবং তখন এম্বাসি বরাবর অ্যাম্বাসিডর যখন দেখবে এই অবস্থা, আপনার ভিসা কিন্তু রিফিউজ করে দিবে। সুতরাং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যাংক সার্টিফিকেট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।